হইতে পারে। ওকে, ওকে, সো আমি তাহলে আমার সেমিনারে চলে যাই। ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল। আমি সেমিনার সংক্ষেপ করছি, আমাদের কোম্পানির একটা ওভারভিউ দিচ্ছি যাতে আপনাদের সুস্পষ্ট ধারণা হয় আমাদের সম্পর্কে। আমি কোম্পানির অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে একটু বলবো। কোম্পানিটা হচ্ছে আমাদের বিবিকে গ্লোবাল কোম্পানিটি হচ্ছে ইউএস বেসড এবং আমাদের কোম্পানির প্রেসিডেন্ট হচ্ছেন প্রফেসর নায়েম রহমান পিএইচডি। উনি একজন ডিস্টিংগুইশ স্কলার এবং হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। ওনার সম্পর্কে আমরা পরে একটু বলবো। আমাদের সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে রিসার্চ, ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট, ইমিগ্রেশন। আমরা এই 5টা এরিয়া দিয়ে কাজ করি। রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে হচ্ছে আমাদের যারা স্কলার এবং হচ্ছে যারা এক্সপার্ট এদের সমন্বয়ের টিম। এখানে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী, ইনোভেটিভ ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী আমরা সলিউশন দিয়ে থাকি। তো এখানে জব প্লেসমেন্টও ক্রিয়েট হয়। আমরা আমাদের এখান থেকে এই কাজের জন্য আমরা এখান থেকে পিক করি। আমাদের কোর ভেঞ্চার যেটা ট্রেনিং, এই ট্রেনিং এ হচ্ছে আমরা মেশিন লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে যত ধরনের এমপ্লয়মেন্ট বেসিস ট্রেনিং আছে, যেদের কর্পোরেট ভ্যালু অনেক হাই, মার্কেটে ট্রেন্ডি, ওই ধরনের প্রফেশনাল ট্রেন, ডেভঅপস থেকে শুরু করে সকল ধরনের প্রফেশনাল ট্রেনিং আমরা দিয়ে থাকি। এবং এরপর হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট। আমাদের ট্রেনিং দেওয়ার পরে আমরা যে আপনাদেরকে ছেড়ে দিই ব্যাপারটা এরকম না। যারা কর্পোরেটে আছেন অলরেডি তারা তো ট্রেনিং নেন নিজের পজিশন গিয়ার আপ করার জন্য। আবার যারা ফ্রেশার আছেন তারা অনেকে ট্রেনিং নেন হচ্ছে নতুন জব প্লেসমেন্টের জন্য। তো আমরা জব প্লেসমেন্ট নিয়ে কাজ করি। আপনাদের দেশ বিদেশ রিমোট জব, তারপরে হচ্ছে অ্যাব্রোড জব বলেন, এবং হচ্ছে যে আপনাদের আমাদের নিজেদের যে ইন হাউস এজেন্সি, ফ্রিল্যান্সিং এজেন্সিতেও আপনাদেরকে কাজের সুযোগ করে দেই। তো আমাদের জব প্লেসমেন্ট দেশ বিদেশ সব জায়গায় কাজ করে। এরপরে যদি বিদেশে কেউ যেতে চান, ইমিগ্রেশনে নতুন দেশে যদি কেউ ক্যারিয়ার করতে চান, তো সেই ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে জব ভিসা অথবা হতে পারে আপনার একাডেমিক। তো একাডেমিক স্টাডিজ এর ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এখানে অনেক প্রফেসররা আছে, তাদের সাথে আপনি যদি ভালো ডিল হয়, ডিল বলতে হচ্ছে যে আপনাদের পারফরমেন্স, কোনো একটা ট্রেনিং এ পারফরমেন্স ভালো, রিলেভেন্ট প্রফেসরের সাথে কথা বলে আপনি আপনার ফান্ডিং ম্যানেজ করা, সাবজেক্ট সম্পর্কে নলেজ নেওয়া, কোথায় অ্যাপ্লাই করবেন না করবেন এইসব বিস্তারিত আপনাদের হেল্প করা, এবং এ টু জেড ইমিগ্রেশন সাপোর্টটা আমরা নামমাত্র একটা সার্ভিস চার্জে আপনাদেরকে দিয়ে থাকি অথেন্টিক উপায়ে। এতে করে আপনাদের মার্কেটে যারা আছে তাদের থেকে অনেক কম খরচে আপনি একটা অথেন্টিক সার্ভিসটা পাবেন আর কি। আমাদের কোম্পানির অ্যাড্রেসে এখানে আমি দুইটা অ্যাড্রেসে দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে আমাদের ইউএস অ্যাড্রেস ডালাস টেক্সাসে, আর একটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা, যেটা র্যাব 2 অফিসের অপোজিটে শিয়া মসজিদ সংলগ্ন, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু উত্তর দিকে, নর্থে। সো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আমাদের কোম্পানি প্রেসিডেন্ট, এতক্ষণ আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম খায়রুল ইসলাম, কান্ট্রি ম্যানেজার ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বিবিকে গ্লোবাল। আর আমার প্রেসিডেন্ট যিনি, তার সম্পর্কে যদি বলি হচ্ছে স্যার হচ্ছে বিগ ডেটা ডক্টরেট, বিগ ডেটা অ্যাডাপ্টেশন, ডক্টর অফ ফিলোসফি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ম্যানেজমেন্ট, পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগনে এমএস, রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ এমআইএস, প্রজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিং। এরপরে স্যারের জব করেন কর্পোরেট জার্নি যদি বলি, সিনিয়র এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপার ইন্টেল কর্পোরেশনে স্যার হচ্ছে মেইনলি জব করেন 24 ইয়ার্স। এর সাথে 5টা ইউনিভার্সিটির সাথে স্যার হচ্ছে সাইমultaneously কানেক্টেড অ্যাডজান্ট প্রফেসর হিসেবে, ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইটিক্স প্রফেসর হিসেবে। স্যার আছেন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, টপ 20 ওয়ার্ল্ড র্যাঙ্কে মধ্যে আছে, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ প্রফেশনাল, এরপরে রেজিস ইউনিভার্সিটি, পার্ডিও ইউনিভার্সিটি গ্লোবাল, এরপরে সম্প্রতি যুক্ত হয়েছেন রুজভেল্ট ইউনিভার্সিটি, এরপরে ইউনিভার্সিটি বার্কলি, হ্যাঁ, ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন, সব নাম করা ইউনিভার্সিটি এগুলো। তো স্যার সরাসরি ভাবে অ্যাডজান্ট প্রফেসর হিসেবে যুক্ত, কারিকুলাম ডিজাইন, লেকচার ডেলিভারি এবং ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সো রিসার্চের মধ্যে স্যার হচ্ছে IEEE রিভিউয়ার, অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার 10+ ইয়ার্স, এরপরে হচ্ছে আমাদের আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিভিউয়ার, এরপরে ইন্টারন্যাশনাল বিজনেস জার্নালের রিভিউয়ার, এছাড়া ইন্ডাস্ট্রি রিসার্চের রিভিউয়ার হিসেবে স্যার আছেন। তো আমরা এটা বললাম, আমাদের কিছু যারা দেশ বিদেশে হেল্প মানে ট্রেনিং এর পরে জব পেতে হেল্প করেছে, তারা স্যাটিসফাই হয়ে অনেকে অনেক মেসেজ ড্রপ করেছে, তার একটা এখানে আপনাদেরকে শেয়ার করা হয়েছে। তো আজকে আমাদের যে সেমিনার,
আমাদের আজকের সেমিনারটা হচ্ছে অ্যাডভান্স অ্যানালাইটিক্স এর উপরে। তো অ্যাডভান্স অ্যানালাইটিক্স এর আমাদের স্যার ইমরান মোর্শেদ স্যার, স্লাইডটা আমি স্যার দেখি, স্যার জয়েন করছেন? হ্যাঁ, আমি আছি। আমি একটু আপনার স্লাইডটা আমাকে একটু শেয়ার করার একটা সেকেন্ড সময়। স্যারের একটু ব্রিফিংটা দিয়ে দেই, পরিচয়টা। স্লাইড আচ্ছা, আমি তো ইয়া হয়ে গেছে আমার একটা স্লাইড আমাদের এখানে ডিলিট হয়ে গেছে সামহাউ। সো আমি জাস্ট একটু ব্রিফ ইয়া বলতেছি। So, আমি যে স্যারের সম্পর্কে বলতে চাই, স্যার নাম হচ্ছে ইমরান মোর্শেদ। স্যার ফাউন্ডার হচ্ছে দ্য অ্যানালাইটিক্স টিম ডাবলিন, এবং স্যার আমাদের জব স্পন্সর এবং পার্টনার ইনস্ট্রাক্টর এবং টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। তার মিনিমাম ওয়েজ হচ্ছে $70 পার আওয়ার, এবং সেই সাথে তার প্রোফাইল থেকে আপনাদেরকে লাইভ দেখাবে। তার অলরেডি আপওয়ার্ক প্রোফাইল থেকে উইথড্র বা জব ডান হয়েছে $2 লাখ+, প্রায় 2.5 কোটি বা ইয়ার কাছাকাছি। সো এটা হিউজ, টপ রেটেড প্লাস, সর্বোচ্চ র্যাঙ্ক টপ ইয়াতে আপনার আপওয়ার্কে। তিনি যে কোম্পানিগুলোতে সার্ভ করছেন সেগুলো হচ্ছে ওয়েবরক্স ল্যাবস ইন কানাডা, হাই টিকেট কোচিং কানাডা, এরপরে হচ্ছে পিসি স্লাইডস আর্টস ইনক ইউএসএ, নিউ মিডিয়া .com ইউএসএ, টেলিনর যেটা আমরা গ্রামীণ ফোন হিসেবে চিনি, আরবি ইন্ডিয়া, এরপরে কমন হেলথ মালয়েশিয়া, অ্যাটলাস এক্সিলিয়া শ্রীলঙ্কা, তারপরে ওডক আছে শ্রীলঙ্কাতে, প্রাভা হেলথ। সো আজকে আমাদের যে সেমিনার আমরা শিখাবো আপনাদের হচ্ছে, মানে শিখাবো না, আমরা আমাদেরকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডভান্স অ্যানালাইটিক্স, যেটা কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং এরই একটা পার্ট। তবে এটা হচ্ছে অ্যাডভান্স অ্যানালাইটিক্স ব্যাক এন্ড পার্ট, যেটা দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও চেক করতে পারবেন, আপনার বিজনেসের অবস্থা কেমন সেটাও চেক করতে পারবেন। তো দুইটা জিনিস, এটা বিজনেস অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার বিজনেসের মার্কেটিংটাকে অ্যানালাইসিস করতে পারবেন, বোথ সাইড, ফেসবুক এবং হচ্ছে গুগলে কিভাবে এই টুলসগুলো আপনাকে সেই বিষয়গুলাই হেল্প করবে। তো আমি আর এদিকে বাড়াবো না, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যে নেটের আসলে প্রবলেমের কারণে আমি ভিডিও অন করতেছি না। সো সবাইকে আসলে ভেরি ওয়েলকাম। মানে এই আসলে দুর্যোগের সময় আমাদের স্বল্প নেটের মধ্যেও আসলে সবাই আগ্রহ নিয়ে আমাদের কোর্সে জয়েন করছেন, অ্যাটলিস্ট একটা সেমিনারে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে খবর রাখতেছেন। সো এটার জন্য আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আসলে আন্তরিক ধন্যবাদ। আমি আজকে খুব বেশি ইন্ট্রোডাকশন দেব না, কারণ হচ্ছে যে নেট আসলে কখন ডাউন হয়ে যায় বলা যায় না। আমার এখানে আপ ডাউন করতেছে। সো যদি কেউ কখনো কোনো কিছু না শোনে বা যদি একদম আমার ভয়েস অফ হয়ে যায়, একটু রেইজ করবেন বা বলবেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে কোনো একটা সমস্যা হচ্ছে। বেসিক্যালি আমাদের এই কোর্সটা হচ্ছে অ্যাডভান্স অ্যানালিটিক কোর্স।
আমাদের এই অ্যাডভান্স অ্যানালিটিক কোর্সটা হচ্ছে আসলে আমরা এখন বলতে পারি এটা কাইন্ড অফ এ আপনার খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর যদি আপনি অনলাইন বেসড কোনো কাজ করতে চান। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, অর্থাৎ আপনি অনলাইন বেসড যে কোনো কিছু যদি করতে চান সেটার জন্য অ্যানালিটিক্স এর কোনো বিকল্প নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে যারা আসলে অনলাইনে, যারা অফলাইন বেসড ধরেন বিভিন্ন কোম্পানিও রান করেন কিন্তু তাদের মার্কেটিংটা হচ্ছে অনলাইনের সাথে কানেক্টেড, বা এখন আসলে আপনারা সবাই জানেন যে আসলে অফলাইন মার্কেটিং খুব একটা বেশি এখন আর ইফেক্টিভ না। হ্যাঁ, এটিএল বিটিএল কিংবা টিভি মিডিয়া কিংবা নিউজ পেপার এইসব অ্যাড গুলো কিন্তু এখন অনেক বেশি আর মানে অনেক বেশি আর আপনার কাজে দেয় না, যার কারণে সবাই এখন অনলাইন মার্কেটিং এর পেছনে ফোকাস করে, এখানে আসলে টাকা স্পেন্ড করে। তো বাট বাট দ্য অনলাইন মার্কেটিং এর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাদের হাতে অপশন আছে অ্যানালিটিক্স। আপনারা যদি অ্যানালিটিক্সটাকে আপনাদের মার্কেটিং এর সাথে ইন্টিগ্রেট করে নিতে পারেন সার্টেন টুলস, তাহলে আপনারা যে ডেটা একবার ইউজ করতেছেন এই ডেটাকে আপনি সারা জীবন আপনার কাজে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার 1 নম্বর সাকসেস। 2 নম্বর জিনিস হচ্ছে আপনি আপনার ডেটা জানবেন যে আসলে মানে আপনি যে মার্কেটিং করতেছেন সেটা কি আপনার ইফেক্টিভ ওয়েতে যাচ্ছে কি যাচ্ছে না, আর সেই ডেটা নিয়ে আসলে আপনি নিজে বলে না যে খেলা যায়, হ্যাঁ আপনি আপনার ডেটা নিয়ে আপনি খেলতে পারবেন যে আপনার ডেটাকে আপনি কোন কাজে ইউজ করবেন। সো এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি। আপনি অফলাইনে যদি আপনি মার্কেটিং করেন, আপনি কিন্তু অফলাইনের কোনো ডেটা, সেখানে কিন্তু কোনো ডেটা নেই। আপনি ধরেন টিভিতে একটা অ্যাড দিলেন, আপনি জানবেন না যে আসলে ঠিক কতজন মানুষ আপনার অ্যাডটা দেখছে, ঠিক আছে? তো কিন্তু অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আপনার একটা টাকাও যদি, একটা পেনিও যদি আপনি খরচ করেন, আপনি জানবেন কার পেছনে পেনিটা খরচ হয়েছে, হ্যাঁ কোন অডিয়েন্সের পিছনে। আপনি তাকে সারা জীবন রিটার্গেট করতে পারবেন, হ্যাঁ, তো সারা জীবন তার কাছে আবার অ্যাড পৌঁছাতে পারবেন অল্প টাকায়। সো আমি সরাসরি চলে যাই আমাদের সেকেন্ড স্লাইড, ইন্ট্রোডাকশন। সো আজকের মানে আমার স্লাইড গুলোতে আমি যে জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু মানে ওভারভিউ করব সেটা হচ্ছে কোর্স ওভারভিউ, ব্রিফ ইন্ট্রোডাকশন অফ দ্য কোর্স, highlight of the importance of the analytics in today's digital landscape. So mostly the freelancing, okay? কারণ হচ্ছে কি আমরা আমরা আমাদের মানে কোর্সগুলো রান করার পেছনে দুটো দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমাদের জনগোষ্ঠীকে মূলত স্কিলড এবং এক্সপেরিয়েন্স করে তোলা, এবং হচ্ছে ওয়ার্ল্ডের সাথে আমরা তাল মেলায় চলানো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং খাতটা খুবই গ্রোয়িং, ঠিক আছে? মানে এখন কিন্তু আমাদের এই যে ধরেন স্টাডির কোনো বাধা নেই, তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউর কোনো বাধা নেই, কোথায় আপনি জব করবেন সেটার কোনো বাধা নেই যদি আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সার হইলে আপনার এডুকেশন যেমন আপনার ব্যাকগ্রাউন্ড মানে আপনার এডুকেশন সার্টিফিকেট যেমন লাগবে না, তেমন আপনি শুধু বাংলাদেশি কোম্পানিতে বিড করবেন তা না, ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানিতে আপনি বিড করতে পারবেন। শুধু যেটা লাগবে আপনার আপনার স্কিল লাগবে, আপনার এক্সপেরিয়েন্স লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কোর্স কন্টেন্টে আমরা যে জিনিসগুলো শেখাবো সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। বেসিক্যালি দিস ইজ অ্যানালিটিক্স ফর দিস ইজ গুগল, এটা গুগলের ফ্রি টুল, বাট হচ্ছে ওরা ক্রমান্বয়ে এটাকে আপডেট করতে করতে এখন 4 ভার্সনে নিয়ে আসছে, যেটাকে আমরা গুগল অ্যানালিটিক্স 4 বলি। সো গুগল অ্যানালিটিক্স এটাই হচ্ছে আমাদের মূল টুল, যে টুলস এর মাধ্যমে আমরা আসলে ওয়েবে কি হচ্ছে না হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্টকে ট্র্যাক করতে পারবো, এবং সেই ট্র্যাক থেকে আমরা বুঝতে পারবো যে আমার কে কোথা থেকে আসতেছে, কে কোন জায়গা থেকে আমার কনভার্সন বেশি হচ্ছে, কোথায় আমি টাকা যদি বেশি দেই সেখান থেকে আমার বেশি কনভার্সন আনা পসিবল, আমাদের কি কাস্টমার ছেলে বেশি না মেয়ে বেশি, কোন এইজটা আসলে মূলত আমাদের কাস্টমার। তো এই ধরনের অনেক কিছু, হ্যাঁ আমরা সেটা জানতে পারবো। শুধু সেটাই না, ধরেন আপনি একটা ওয়েবসাইট বিল্ড করলেন, হ্যাঁ এখন তো ধরেন বাংলাদেশের প্রচুর ই কমার্স বিজনেস, ছোটখাটো অনেক উদ্যোক্তা, ঠিক আছে? তো আপনি আপনি ধরেন একটা ওয়েবসাইট বিল্ড করলেন, আপনি জানেন না যে আপনার ওয়েবসাইটটা আসলে কেমন পারফর্ম করতেছে। আপনি যখনই এটাকে অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করবেন তখনই কিন্তু আপনি দেখতে পারবেন
যে এই যে আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে সে ঠিক কতক্ষণ স্পেন্ড করতেছে, ঠিক আছে, কোন কোন পেজে তারা যাচ্ছে, হ্যাঁ, তারা তারা প্রোডাক্ট পেজে কতক্ষণ সময় ব্যয় করতেছে, তারপরে প্রোডাক্ট পেজে থেকে তারা কার্ট পেজে গিয়ে কি আসলে তারা ঝরে যাচ্ছে কিনা, ঠিক আছে। এই অ্যানালাইসিস গুলো থেকে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা ঠিক মানে কতটুকু মানের হয়েছে, ইউজার এক্সপিরিয়েন্সটা কত বেটার, এবং হচ্ছে আপনি কত বেটার ভাবে আপনার অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটটা প্রেজেন্ট করতে পারতেছেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এগুলোর উপর বেস করে কিন্তু আপনার পুরো বিজনেস দাঁড়ায় থাকে, ঠিক আছে। আমি আজকে জাস্ট একটা মানে ফোর্বস এর একটা আর্টিকেল পড়তেছিলাম, যেটা হচ্ছে ওরা ফিচার করছে যে লাস্ট ইয়ারে অনলাইন বেসড কোম্পানিরা হচ্ছে অফলাইন বেসড কোম্পানিকে বিট করছে। কিভাবে বিট করছে? এইভাবে যে গত লাস্ট ইয়ারে যত কোম্পানি ফর্ম হয়েছে তার 59.7% হচ্ছে অনলাইন বেসড কোম্পানি, ঠিক আছে। তো কেন এত বিশাল সংখ্যক মানুষ অনলাইন বেসড কোম্পানি বিল্ড করতেছে? কারণ হচ্ছে এটাই ফিউচার, এবং এটা থেকেই তারা দেখতেছে ইনকামটা খুব বেশি বেটার আসতেছে রাদার দেন আপনার অন্যান্য কোম্পানি, ঠিক আছে। আজকের দিনে কিন্তু আপনার উদ্যোক্তা হওয়া জাস্ট হচ্ছে একদিনের ব্যাপার। কিভাবে জানেন? আপনাকে ওই একদিনে নিজের কাছ মানে নিজেকে কমিট করতে হবে যে আমি একজন উদ্যোক্তা হতে যাচ্ছি, আর কিছুই না। আপনার যদি শুধু এতটুকু কমিটমেন্ট থাকে, আপনি কালকে একটা কোম্পানি ফর্ম করতে পারবেন অনলাইনে, এবং সেই অনলাইনে কোম্পানি থেকে আপনি আইদার কাউকে কিছু শেখাইতে পারবেন, অথবা করতে পারবেন, অথবা সেখান থেকে আপনি আপনার রেভিনিউ তুলতে পারবেন। একটু ভালো একটা পয়েন্ট আসছে। সো আমরা ওই একটু অফারটা দিয়ে রাখি, যদি আপনাদের এখান থেকে কেউ বিজনেস রান করতে চান বা নিজে এন্টারপ্রেনার হতে চান, তাহলে আমাদের এখানে পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে ফুল সাপোর্ট থাকবে। সাপোর্টটা কেমন? যে একজন উদ্যোক্তা হইতে অনলাইনে আপনার কি কি প্রয়োজন হবে, যে ম্যাটেরিয়ালস, যে গাইডলাইন্স, যে অ্যাডভাইস এবং যে সাপোর্ট। অর্থাৎ আপনি যখন অনলাইনে ব্যবসা করতেছেন, সবকিছুর একটা মুরব্বির দরকার হয়, যারা মনে করেন এটা যে আসলে আমি যদি যে পথ চেনে কেউ, তার হাত ধরেই আমি এগিয়ে যাওয়াটা আমার সময় শর্টেজ হবে। আপনি জানেন সবকিছুই পারেন বা আপনি বুদ্ধিমান, সবই ঠিক আছে, কিন্তু সময়টাকে বাঁচানোর জন্য টাইম ইজ মানি। সো আপনি যেটা হয়তো একা একা করতে গিয়ে হয়তো আপনার অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বা যেতে হবে, তো সেইখানে যদি আপনি উদ্যোক্তা হতে চান, আমাদের নেক্সট এটা আসবে। সো টোটাল যে এন্টারপ্রেনার হিসেবে আপনার এস্টাবলিশমেন্টের জন্য আপনার ওয়েবসাইট, ফেসবুক, আপনার প্রোডাক্ট এবং এভরিথিং অ্যানালাইটিস, সেল, ফানেলিং তৈরি, এভরিথিং, যেহেতু স্যার এটাতে অনেক হিউজ এক্সপার্টিস, 1000+ ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করেছেন, এবং এর সাথে অনেক ধরনের আপনার কি কি টুলস অনলাইনে প্রয়োজন, সিক্রেট টুলস, যেগুলো দিয়ে আপনি আপনার ব্যবসাটাকে বা গ্রোথটাকে অনেক বাড়াইতে পারবেন কম্পিটিটরের থেকে। তো এই বিষয়গুলো নিয়ে টোটাল একটা মানে ইনডেপথ তার নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ। সো এইটারে যদি কেউ কাজে লাগে, উদ্যোক্তা হইতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি একটা ফর্ম দিছি আপনাদের এখানে, অ্যাটেন্ডেন্স লিংক। আপনারা যারা ইন্টারেস্টেড এই কোর্সের জন্য বা উদ্যোক্তা হইতে, বোথ, আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন, তাহলে আপনাদের সাথে আমাদের একটা যোগাযোগ থাকবে। আপনারা এখনই পুরা করতে থাকেন ফর্মটা, কোনো সময় নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। আর আমাদের বিবিকে গ্লোবাল, আপনারা যদি হারায় যান, লস্ট হয়ে যান, বিবিকে গ্লোবাল সার্চ দিয়ে ফেসবুক অথবা ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার আছে, কালেক্ট করবেন অবশ্যই। আর সবচেয়ে বেটার এই ফর্মটা পুরো করতে থাকেন। আরেকটা সময় আমি স্পেস নিব স্যারের কাছ থেকে, আবার একটু বলবো কোর্স নিয়ে। থ্যাংক ইউ স্যার, সরি। থ্যাংক ইউ খায়রুল ভাই। সো সো গুগল অ্যানালিটিক্স হচ্ছে সেই টুল, যে টুলের মাধ্যমে হচ্ছে আমরা এই ধরনের সকল ডেটাকে আমরা আসলে নিজেরা বসে অ্যানালাইসিস করতে পারবো এবং আমাদের মার্কেটিং ডিসিশন গুলো বেটার নিতে পারবো। সো এই গুগল অ্যানালিটিক্স 4কে ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ এখন তো ধরেন আমার হয়তো ওয়েবসাইট, হ্যাঁ, কিংবা আমার ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন, কিংবা আমার ধরেন অ্যাপস, হ্যাঁ, আমার বিভিন্ন টাইপ অফ জিনিস থাকতে পারে যেটার মাধ্যমে আমি আমার বিজনেসটাকে রান করি। তো এই প্ল্যাটফর্মটাকে আমার অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করার জন্য খুবই ইন ডেপথ ওয়েতে আমরা ইউজ করি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সেটাও একটা গুগলের ফ্রি টুল। এই টুলের মাধ্যমে হচ্ছে আমরা কিভাবে একদম ইন ডেপথ এভরি জিনিস আমরা অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করতে পারি, আমরা হচ্ছে সেটা শিখবো, এবং এটা কানেকশনের মাধ্যমে আমরা অ্যানালিটিক্সে আমাদের ডেটাগুলোকে সবগুলোকে ঠিক মতো পাবো, হ্যাঁ, এবং আমরা সেখান থেকে আমরা আমাদের ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। থার্ড জিনিস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল।
আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে আমরা যদি অনলাইন বিজনেস করতে চাই, সেটা রিটেইল হোক, সেটা কোম্পানি লেভেল হোক, সেটা মাল্টি লেভেল কোম্পানি হোক, হ্যাঁ, তারপরে হচ্ছে এমএনসি হোক, যেটাই হোক, কেউই এখন আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া আসলে গ্রো করা পসিবল না। ঠিক আছে, এবং সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য সবচেয়ে লার্জেস্ট বিগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। হ্যাঁ, তো ফেসবুকের অ্যাডস, এটা আসলে মানে অ্যাডস ছাড়া যে আসলে আপনি কোম্পানি কিভাবে রান করবেন সেটা আসলে এখন আর কেউ চিন্তাই করতে পারে না। তো এই যে ফেসবুকে আপনি অ্যাডসটা রান করবেন, এই অ্যাডসটা কি আসলে আপনার আসলে ঠিক কতটুকু ইফেক্টিভ হলো, হ্যাঁ, ঠিকভাবে ইফেক্টিভ হলো কিনা, আপনার অডিয়েন্সটা ঠিক মতো ক্রিয়েট হচ্ছে কিনা, এই সকল জিনিসগুলো এটা হচ্ছে আরেকটা টুলস এর মাধ্যমে আসলে নির্ণয় করা যায়। সেটা ফেসবুকের নিজস্ব টুলস, এটাকে বলে পিক্সেল। হ্যাঁ, এই টুলস এর মাধ্যমে আমরা আবার আমাদের ডেটাগুলো অ্যানালিটিক্সে নিয়ে যাব, যাতে হচ্ছে আমরা অ্যানালিটিক্সে বসে সকল মার্কেটিং ডেটা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, এই তো গেলে একটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এরপরে হচ্ছে ধরেন গুগল অ্যাডস, আপনি হয়তো গুগল অ্যাডসেও রান করতে পারেন আপনার অ্যাডস। আমরা এই দুটোকে বেশি ফোকাস করব, কারণ এই দুটো প্ল্যাটফর্মে ওয়ার্ল্ডের 70% অ্যাড রান হয়। ঠিক আছে, এই জন্য আমরা এই দুটো প্ল্যাটফর্মকে মোস্টলি আমাদের কোর্সে কভার করব। এছাড়া আমি হয়তো আপনাকে ধারণা দিব ইনস্টাগ্রাম ক্যাম্পেইন, ইউটিউব ক্যাম্পেইন, তারপরে হচ্ছে লিঙ্কডইন ক্যাম্পেইন, তারপরে হচ্ছে এখন টিকটক খুবই পপুলার, টিকটক ক্যাম্পেইন, স্ন্যাপচ্যাট, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি মানে এরপরে আমাদের আরো বিভিন্ন রকম মিডিয়া আছে যারা থার্ড পার্টি হিসেবে অ্যাডের কাজ করে, হ্যাঁ, এই ধরনের আছে। তো সবাইরই কিন্তু নিজস্ব ট্র্যাকিং কিংবা পিক্সেল থাকে। ঠিক আছে, ওগুলোকে জাস্ট আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনার অ্যানালিটিক্সে কানেক্ট করে ফেললে, ধরেন আপনি একটা বিগ কোম্পানি, হ্যাঁ, যেমন ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন বাংলাদেশে ধরেন আড়ং। ঠিক আছে, সো আজকে আড়ং এর এই যে ধরেন সেল, হ্যাঁ, এই যে তাদের নিউ প্রোডাক্ট ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে তারা ধরেন আমাদের ধরেন এই তাদের অডিয়েন্সটাকে মানে সবসময় তাদের প্রোডাক্টকে নিয়ে আপডেটেড রাখা, এই জিনিসগুলো কিভাবে করে? সবাই করে, কিন্তু আইদার দেখবেন গুগল অথবা ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর মাধ্যমে। ঠিক আছে, তো যখন তারা এই জিনিসগুলো করে, হ্যাঁ, এই যে এত বিশাল বিশাল মার্কেটিং কোম্পানিগুলো, হ্যাঁ, এরা যে কাজ করে, তাদের ডেটাগুলো যদি তারা ঠিকমতো অ্যানালাইসিস না করতে পারে, তাহলে কিন্তু তারা কখনোই এই যে বিগ টার্নওভার, বিগ তারা কোম্পানি হিসেবে সাকসেস, এই ধরনের সাকসেসে কিন্তু তারা কোনোদিন পৌঁছাতে পারবে না। ঠিক আছে, তো এবং হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো অনলি যে এই যে শুধু ফেসবুক কিংবা গুগলে মার্কেটিং করতেছে তা না, তারা কিন্তু 5-6টা মার্কেটিং চ্যানেলে তারা মার্কেটিং করে। ধরেন ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, যেগুলোতে হচ্ছে এখনকার মানে ইয়ংরা হচ্ছে অনেক ক্রেজ, ওরা কিন্তু সবগুলোতে করে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি 5টা মার্কেটিং মানে 5টা মিডিয়াতে প্ল্যাটফর্মে মার্কেটিং করতেছেন, এর সাথে সাথে আপনার অফলাইন মার্কেটিং থাকতেছে, এর সাথে ধরেন আপনার ধরেন ডিফারেন্ট থার্ড পার্টি মার্কেটিং থাকতেছে। আপনি যদি এরকম একটা জায়গায় গিয়ে আপনার একটা জিনিসকে অ্যানালাইসিস করেন, সেগুলোকে আবার এক্সেলে ধরেন ম্যানুয়ালি তোলে সেখান থেকে আবার ডেটা অ্যানালাইসিস করেন, এটা কিন্তু আপনার জন্য হিউজ একটা সময় যেমন অপচয়, তেমন কিন্তু আপনাকে সে কিন্তু একদম অ্যাকুরেট ডেটা দিবে না। কিন্তু আপনি যদি এই সকল জিনিসগুলোকে একবারে গুগল অ্যানালিটিক্স 4 এ এসে কানেক্ট করেন, আপনি কিন্তু একটা টুলসে বসে সকল চ্যানেলের ডেটা দেখতে পারবেন, যে আমি ফেসবুকে কত টাকা খরচ করলাম, আমার কত রেভিনিউ আসলো, আমার ইনস্টাগ্রামে কত টাকা খরচ করলাম, কত রেভিনিউ আসলো, ঠিক আছে, আমার টিকটকে কত টাকা খরচ করলাম, আমার কত রেভিনিউ আসলো, আলটিমেটলি আমি টোটাল কত টাকা খরচ করলাম, কত আমার রেভিনিউ আসলো। ঠিক আছে, আমার কোন পিপলরা কোন চ্যানেল থেকে আসতেছে, কোন এইজের পিপলরা কোন চ্যানেল থেকে আসতেছে। ঠিক আছে, এই যে এই যে এই যে বিভিন্ন কেউ একজন মনে হয় হাত তুলেছেন, আপনাদেরকে আমরা কোশ্চেন করার জন্য একটা নির্দিষ্ট টাইমের উইন্ডো দিব, সো সেই উইন্ডোতে আমরা আসলে কোশ্চেন নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো এই যে ধরেন যে মানে এই বিগ অ্যানালাইসিস একটা জায়গায় বসে, এটাই কিন্তু আমাদেরকে আলটিমেট একটা সলিউশন দেয়, এবং আপনাকে একটা মানে অ্যাকুরেট সলিউশন দেয় আপনি আসলে ঠিক কোন পাথে যাবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা কিন্তু আসলে অপরিসীম।
আর লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা ই কমার্স ট্র্যাকিং। কারণ হচ্ছে বাংলাদেশে ই কমার্স এখন খুবই জনপ্রিয়, শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়। এবং ছোটখাটো উদ্যোক্তারা আজকে ধরেন ধরেন আপনার 3-4টা প্রোডাক্ট আছে, আপনি 3-4টা ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন, আপনার এত প্রোডাক্ট নাই, কিন্তু আপনি কিন্তু একটা ই কমার্স চ্যানেল খুলে আপনি কিন্তু কালকেই মার্কেটিং এ নেমে যেতে পারেন, আপনি আপনার বিজনেস রান করে ফেলতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার রেভিনিউ শুড নট রেভিনিউ প্রফিট তুলতে পারেন। তো এই জন্য ই কমার্স ট্র্যাকিং আমরা যদি ভালো মতো শিখি তাহলে আমরা হচ্ছে অ্যাকুরেট ডেটা দিতে পারবো। যেমন ই কমার্স ট্র্যাকিং মিনস হচ্ছে আমার ধরেন আমার কত টাকা আমার আমি খরচ করতেছি, এটার বিনিময়ে আমি কত টাকা পাচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এবং হচ্ছে আমার পুরো অডিয়েন্স গুলা কে কোথায় আছে, কিভাবে তারা কাজ করতেছে, কিভাবে তারা আমার সাথে সম্পৃক্ত হচ্ছে, হ্যাঁ, আমি সেগুলোকে খুব ডিটেলসে অ্যানালাইজ করতে পারবো। এবং সেই অ্যানালাইসিসের উপর বেস করে আমি আমার মার্কেটিং গোল আমি চিন্তা করব যে আমি কি স্কেলে যাব নাকি স্কেলে যাব না, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমার মেশিনটা ঠিক কতটুক হইলে আমাকে মানে বেশি বেশি প্রফিট মার্জিন দিবে, আরওআইটা বেশি দিবে। এই ধরনের জিনিসগুলো মানে আমার যেগুলোকে আমরা বলি কেপিআই, কি পারফরমেন্স ইনসাইটস, এগুলো আমরা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারবো এবং অনেক ক্লিয়ার ভাবে আমরা আসলে মেক ডিসিশন করে সামনে আগাইতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে এই টুলগুলো নিয়ে আমরা কি কি আসলে শেখাবো এবং কিভাবে শেখাবো সেগুলো হচ্ছে মোটামুটি ভাবে আমাদের এখানে ব্রিফ করা। আমি আর সেই অত বেশি ব্রিফে আর এখানে যাচ্ছি না। হ্যাঁ, আমি এবার যেখানে আসতেছি আমাদের কোর্সে আমরা যেটা দেখি যে ম্যাক্সিমামই আসলে ফ্রিল্যান্সিং মানে মানসিকতার থেকেই আসে, মানে অনেক যুবক ভাইরা। কারণ হচ্ছে কি তারা আসলে চিন্তা করে যে অনেকে চিন্তা করে কাজের পাশাপাশি আরেকটা কিছু করতে পারলে হয়তো আমি আরো বেটার ভাবে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি। আর টু বি অনেস্ট আমি নিজেই বুঝি যে ঢাকা শহরে থেকে আসলে সত্য কথা বলতে এখন 50,000 টাকা যে স্যালারি পায়, 50,000 টাকা স্যালারি কিন্তু এ গুড অ্যামাউন্ট স্যালারি, বাট আপনি সার্ভাইভ করতে পারবেন, মানে ঢাকা শহরে আপনি সার্ভাইভ করতে পারবেন যদি আপনার নিজের একটা পরিবার থাকে, আপনার যদি মিনিমাম একটা বাচ্চা থাকে। সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনি চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু মানে আমিও তো জব করে আসছি, আমি কিন্তু প্রায় অলমোস্ট 10 ইয়ার্স আমি জব করছি। জবে আমাদের ইনকামটা এত কম বাড়ে, যেমন হচ্ছে আমি আপনাকে বলি 2021 সালে যে স্যালারি, এখন 2024 সালে এসে স্যালারি যারা খুব ভালো তাদের হয়তো স্যালারি 10 থেকে 15% বাড়ছে, আর ম্যাক্সিমাম লোকেরই কিন্তু স্যালারি বাড়ে নাই। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ভালো হলেই বাড়ে না, কর্পোরেট পলিটিক্স বলে একটা বিষয় আছে, জবও চলে যায়। হ্যাঁ, রাইট। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মানে এই যে আমরা বিভিন্ন ধরেন আমাদের অর্থনীতির বিভিন্ন মানে ঝামেলার কারণে আমাদের ব্যয় কিন্তু অনেক হারে বেড়ে গেছে, কিন্তু আমাদের ইনকাম কিন্তু বাড়ে নাই, আমাদের স্যালারি কিন্তু বাড়ে নাই। সো আমাদের জন্য এটা এখন খুব কঠিন। কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ডে বাই ডে আপনি আপনার ইনকাম লেভেলটাকে বাড়াইতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে আপনাকে চিন্তা করতে হবে না, আজকে যদি আপনি একটা জবে ঢোকেন, কারণ আপনার স্টার্টিং স্যালারি 20,000 টাকা, আপনাকে চিন্তা করতে হবে মিনিমাম আমাকে 1 বছর জব করতে হবে, তারপরে হয়তো আমার স্যালারি 25 বা 30 হবে, ঠিক আছে। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যদি মনোযোগ সহকারে কাজ করেন, আপনি যদি আপনার স্কিল এবং আপনি যদি আপনার ধরেন বাকি এটার সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো এগুলো যদি আপনি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার রাইজ করা কোনো ব্যাপার না। আপনি যদি প্রথম মাসে ইনকাম করেন $100, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, আপনি যদি নিজে মনোযোগী হন, আপনার কাজে নিজে যদি অ্যাকাউন্টেবল হন, ক্লায়েন্ট কমিউনিকেশন যদি বেটার করতে পারেন, আপনি 6 মাস পরে আপনার এই $100 $1,000 যাবে। $100 আপনি পাইতেন ধরেন এখনকার দিনে কত মনে হয় 11,000 বা 12,000 টাকা, সেইটা আপনি 6 মাস পরে আপনি আপনার ইনকামকে 1 লাখের উপরে নিয়ে যেতে পারতেছেন। বাংলাদেশে আমার মনে হয় না মন্ত্রী পর্যায়ের জবও এমন আছে যেটাতে আপনি এই ম্যাসিভ হারে আগাইতে পারবেন। সো এটাই আপনার একমাত্র টুলস। আপনি এমনও হবে, আমার পরিচিত বহু মানুষ আছে যারা ধরেন এই যে এক ভাই বললেন যে উনি অলমোস্ট 15 ইয়ার্স সার্ভিসে আছেন, এরকম লং টাইম 20 ইয়ার্স সার্ভিস করে এসে ধরেন শেষের দিকে এসে ফ্রিল্যান্সিং শুরু করছে, 2 বছর খুব মনোযোগ সহকারে ফ্রিল্যান্সার জব পাশাপাশি করছে, 2 বছর পর বা 1 বছর পর এমনও আছে যে 1 বছর 6 মাসের মাথায় জব ছেড়ে দিছে। কারণ উনি বলে কি, আমি 15 বছরে জব করে আমার স্যালারি 1 লাখ টাকা হয় নাই, আমি 1 বছর ফ্রিল্যান্সিং করে আজকে আমি
মোটামুটি স্টেবল ভাবে প্রতি মাসে 1 লাখ থেকে 1 লাখের উপর ইনকাম করতে পারে। তো এটা এটা মানে কত হিউজ একটা ফ্যাক্টর না। তো আমরা যদি ওইদিকে আমাদের মাইন্ডসেট করে, আমি আপনাদের কাউকে বলি না যে মনে করেন যে জব, আপনি যারা জব করছেন জবের পাশাপাশি এটাকে আপনারা যদি সিরিয়াস হিসেবে নেন, মানে আমি বলবো যে বাংলাদেশের মতো জায়গায় আপনার জন্য অনেক বেশি ইয়া থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ইনকাম করবেন ডলারে, নট ইনকাম করবেন টাকায়। আপনার টাকা অবমূল্যায়ন হোক সমস্যা নাই, আপনি $1000 ইনকাম করলে আপনার সেটা $1000 থাকবে। কিন্তু আপনি টাকায় যদি 1 লাখ টাকা ইনকাম করেন, আপনার ডলারে কিন্তু সেটা কনভার্ট করলে আজকে দেখেন 2 বছরের ব্যবধানে 25% হারে আমাদের টাকার মান হারাইছে। ঠিক আছে, আপনি যদি আগে 1 লাখ টাকা ইনকাম করতেন, এখন যদি 1 লাখ টাকা ইনকাম করেন, সেটার মান কিন্তু বর্তমান সময় 75,000 টাকা ভ্যালু 2 বছর আগের ভ্যালুতে। কিন্তু আপনি যদি ডলারে কামান, আপনার 1 বছর আগে ডলারে আপনি যেই টাকা কামাইতেন, আপনি 10 বছর পরে ডলারে আপনি সেই টাকাই কামাবেন, সেই টাকা না তার চেয়ে অনেক বেশি টাকা কামাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন জিনিস। সো আমরা হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে ক্ষেত্রে আমরা অনেক রকম অপরচুনিটি দেই। সেটা হচ্ছে এই যে অ্যানালিটিক্স, মানে কেন আমরা আসলে এই অ্যানালিটিক্সটাকে চুজ করছি, এটার পেছনে মেইন কারণ হইছে আপনি 3 মাসের মধ্যে, টু বি অনেস্ট, আপনি যদি খুব ফোকাস দেন, অ্যাটেন্টিভলি যদি শেখেন, 3 মাসের মধ্যে আপনি অ্যানালিটিক্সটা খুব ভালো শিখে যেতে পারবেন এবং আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে দিতে পারবেন। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, যদি আপনার শূন্য থেকে শুরু করেন, আপনি এটা পারবেন না। ঠিক আছে, মনোযোগ সহকারে শুরু করলেও কিন্তু আপনি ওই লেভেলে যেতে আপনি পারবেন না। কিন্তু অ্যানালিটিক্স এমন একটা জায়গা যেখানে আপনি 3 মাস পরিশ্রম করলে আপনি কিন্তু একটা জায়গায় যেয়ে পৌঁছাইতে পারবেন। আপনি 6 মাস পরিশ্রম করলে আপনি ইন্টারন্যাশনাল জবগুলোতে বিট করার মতো আপনার কোয়ালিটি আসবে। হ্যাঁ, বাকিটা অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে। ঠিক আছে, কিন্তু এটা এত বেশি মানে টেকনিক্যাল, বাট এত বেশি কঠিন না। আপনাকে জাস্ট হচ্ছে ম্যাট্রিক্স গুলো নিয়ে বুঝতে হবে কিভাবে ম্যাট্রিক্স গুলো কাজ করে, কিভাবে সেগুলো থেকে আমি বেস্ট সলিউশন আনতে পারি, এই জিনিসগুলোই বুঝতে হবে। এগুলোই আপনাদেরকে আমরা বুঝাবো এবং কিভাবে টুলস এর মাধ্যমে সেটা করে সেটা আমরা বুঝাবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফ্রিল্যান্সারদের অপরচুনিটিও আমরা ক্রিয়েট করে দিচ্ছি। ভাই খায়রুল ভাই অলরেডি বলেছে যে আপনি এখানে যদি কোর্স করার পরে আমরাই আপনাকে রিয়েল টাইম প্রজেক্ট দেবো, রিয়েল টাইম, যেটাতে হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সো আপনি প্রজেক্ট কমপ্লিট করবেন, ঠিকমতো কমপ্লিট করবেন, আপনি যেই টাকা দিয়ে ভর্তি হচ্ছেন এর চেয়ে বেশি পরিমাণ টাকা ইনশাল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন। সেটা আমরাই আপনাদেরকে ইনিশিয়াল পর্যায়ে দিব। এরপরে যারা ভালো করবেন, আমি যাদেরকে দেখবো খুব অ্যাটেন্টিভ, খুব মনোযোগ সহকারে আপনারা এই কোর্সটা করতেছেন এবং হচ্ছে সব অ্যাসাইনমেন্ট গুলোকে ঠিক মতো করতেছেন, যারা অলওয়েজ খুব অ্যাটেন্টিভ, অলওয়েজ খুব কমিউনিকেটিভ এবং অলওয়েজ মানে কখনো কোনো ক্লাস মিস দেন না, তাদের জন্য আমাদের সাথে লং টার্ম কাজ করার অপরচুনিটি আছে। আমার নিজের কোম্পানি অ্যানালিটিক্স টিম, ঠিক আছে, আমার কোম্পানিতে লং টার্ম জব করা। একটু প্রোফাইলটা দেখাই দিলে নেটওয়ার্ক আবার আনস্টেবল তো একটু। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এখন একটু আমার প্রোফাইলটা একটু মানে আসলে হাইলাইট করতে চাই না, টু বি অনেস্ট, আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দিতে চাই যাতে আপনাদের কনফিডেন্সের জন্য। হ্যাঁ, সবাই মাশাআল্লাহ বললেন। সো এটা হচ্ছে আমার আসলে প্রোফাইল। আমার 98% জব সাকসেস, নট ফুল 100%, কারণ সামটাইমস কিছু জবে আসলে একটু ইয়া হয়। সো আমি আপওয়ার্কের টপ রেটেড প্লাস লাস্ট 10 ইয়ার্স থেকে। হ্যাঁ, সো সরি লাস্ট এটা অলমোস্ট 7 ইয়ার্স থেকে। হ্যাঁ, সো আমি আপওয়ার্কে আলহামদুলিল্লাহ অলমোস্ট 200 কে আমি ইনকাম করছি। আমি তো অলমোস্ট 6000 আওয়ার আপওয়ার্কে কাজ করছি। হ্যাঁ, আমার রাইট নাও মানে আওয়ারলি রেটটা $70। আমি কিন্তু আপনাদেরকে বলি, একটু পরে আমি আপনাদেরকে এটা আসলে রিয়েল টাইম এক্সাম্পলই দেখাবো। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমার ওয়ার্ক হিস্টোরি। আমার যে জবগুলো, আমার 63টা জব ইন প্রোগ্রেসে আছে, কারণ আমি অনেক ক্লায়েন্টদের সাথে লং টার্ম বেস কাজ করতেছি, এই জন্য আমার অনেকগুলো জব ইন প্রোগ্রেসে। আপনি দেখেন যে আমার টপ যেই জবগুলো, আমার টপ 3টা জব শুধু দেখেন। এটা আমরা এক বছর হয়েছে আমি কানেক্ট হয়েছি এইসব ক্লায়েন্টদের সাথে, মে 15 থেকে এখন তো এই যে ধরেন জুলাই 2024। হ্যাঁ, এক বছরে এই ক্লায়েন্টের থেকে আমি অলমোস্ট $13,000 ইনকাম করছি। আমার আওয়ারলি রেট ছিল $56 পার আওয়ার। ঠিক আছে,
এই ক্লায়েন্টের থেকে আমি অলমোস্ট $10,000, অলমোস্ট না $10,000 প্লাস ইনকাম করছি। এই ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি হচ্ছে $60 পার আওয়ার, এবং এই ক্লায়েন্টের থেকে অলমোস্ট $5,000 ইনকাম করছি, এবং এই ক্লায়েন্টের থেকে আসলে $25 পার আওয়ারে কাজ করছে। মজার ব্যাপার হচ্ছে এই ক্লায়েন্টের সাথে আমি স্টিল কাজ করতেছি, বাট এখন আর আপওয়ার্কে আমি বিডিং করি না, কারণ দিস ক্লায়েন্ট ইজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করতেছি, ওদের হচ্ছে ফরেন মিনিস্ট্রি এবং হচ্ছে ওদের টুরিস্ট মানে ট্যুরিজম, এই দুটো মিনিস্ট্রির সাথে আমি কাজ করতেছি। ওই দুটো মিনিস্ট্রির সকল ডেটা অ্যানালিসিস এর কাজ আমরা করতেছি, আমাদের টিম কাজ করতেছে। তো ওদের সাথে আমরা এখন মানে অন্যভাবে আমরা আসলে তাদের কাছ থেকে পেমেন্ট নিই, আপওয়ার্কের থ্রুতে নেই না। বাট ওরা প্রথমে কিন্তু আমাকে আপওয়ার্কে খুঁজে বের করে আমাকে আপওয়ার্কেই হায়ার করছে। সো আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আমার টপ 3টা জব লাস্ট 1 ইয়ারের টপ 3টা জবই কিন্তু অ্যানালিটিক্স বেসড। আমি যদিও শুধু অ্যানালিটিক্স নিয়ে কাজ করি না, আমি দেখেন গো হাই লেভেল, ক্লিক ফানেল, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হ্যাঁ, এসইও, আমি আসলে অনেক মাল্টিপল ডাইমেনশন নিয়ে আমি কাজ করি, যেহেতু আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অলমোস্ট 14 ইয়ার্স। হ্যাঁ, বাট হচ্ছে অ্যানালিটিক্স খুবই ডিমান্ডিং, এখান থেকে ইনকাম করাটা খুব দ্রুত পসিবল, এবং হচ্ছে এটার পেছনে আসলে এখনকার ওয়ার্ল্ড খুব টাকা ব্যয় করতেছে। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে সবাই আমার পেজ দেখতে পাচ্ছেন, রাইট? অনেকে দেখতে পাবে না, কিন্তু মানে আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং হয়তো দেওয়া হবে। তাও আমি দেখাচ্ছি। তো এখানে আমি গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্যালেন্ট সার্চ করছি আপওয়ার্কে। আপওয়ার্ক কিন্তু এখন ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেসের মধ্যে 1 নম্বর, এরপরে হচ্ছে ফাইবার, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো এখানে আপনি একটা মজার জিনিস দেখেন, আমি শুধু গুগল অ্যানালিটিক্স দিয়ে সার্চ দিছি, আমি টোটাল দেখেন কতগুলো লোককে খুঁজে পাইছি। দেখেন এখানে প্রতি পেজে যদি 10টা করে হয়, 3টা মাত্র পেজ আছে, মাত্র 30 জন ওয়ার্ল্ড ওয়াইড, মাত্র 30 জন এক্সপার্ট। আপনারা কি এটা মানে বুঝতে পারতেছেন? মাত্র 30 জন এক্সপার্ট ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনার এখানে কত পরিমাণ বেশি আপনার আসলে চান্স, আপনি যদি স্কিলড হতে পারেন তাহলে আপনি কত দ্রুত আপনি জব পাবেন, এবং হচ্ছে আপনি কত দ্রুত কন্ট্রিবিউট করতে পারবেন। হ্যাঁ, এবং মানে ক্লায়েন্ট আপনার। এবং আরেকটা মজার জিনিস দেখেন আপনি, ও মনে হয় নতুন শুরু করছে, মাত্র 4K আর্ন করছে। সো ডেফিনেটলি সে খুবই নতুন শুরু করছে। সে $32 পার আওয়ার কাজ করতেছে। বাকি সবাইদেরকে দেখেন $60। এও বাংলাদেশি, নতুন শুরু করছে, মাত্র $600 ইনকাম করছে, এই জন্য এরা নতুন, দেখছেন $30 পার আওয়ার। কিন্তু যারা পুরান তারা দেখেন $165 পার আওয়ার, $100 পার আওয়ার, $70 পার আওয়ার, $60 পার আওয়ার, $70 পার আওয়ার, হ্যাঁ, 35, $100 পার আওয়ার। মানে সব ম্যাক্সিমামই কিন্তু $50+ পার আওয়ারে মানে জব করে। অর্থাৎ অ্যানালিটিক্সটা হচ্ছে খুবই ডিমান্ডিং জায়গা। আপনি কেন আপনার আওয়ারলি রেট অনেক কম রাখবেন? এই যে যেমন ধরেন, এই যে আপনি দেখেন যে এই বাংলাদেশি ভাই উনি শুরু করছে, হ্যাঁ, উনি শুরু করছে দেখেন $600 ইনকাম করছে। উনি হয়তো সর্বোচ্চ ধরেন 2 মাস 3 মাস আগে হয়তো শুরু করছে। উনি দেখেন স্টার্টিং ওনার মানে এখনই দেখেন ওনার আওয়ারলি রেট কিন্তু $30 পার আওয়ার। $30 পার আওয়ার মানে আপনি কিন্তু প্রতি ঘন্টায় অলমোস্ট $4,000 ইনকাম করতেছে, ঠিক আছে? তো আপনি যদি স্কিল শো করতে পারেন, আপনি যদি ক্লায়েন্টদের সাথে ভালো মতো কাজ করতে পারেন, আমি আপনাকে বলি 6 মাসের মধ্যে আপনি আপনার আওয়ারলি রেট যদি $60 বা $80 নিয়ে যান, আপনি কাজ পাবেন। সবাই কি মানে এই ক্রুশাল পয়েন্টটা শুনতে পাচ্ছেন? মানে এই যে কেন আপনি শিখবেন, এটার আনসার কিন্তু এটা, যে আমি কেন এইটা শিখবো। সো এখানে হিউজ অপরচুনিটি। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনারা জানেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো বাংলাদেশের গতানুগতিক সবগুলো ম্যাক্সিমামই যারা আসলে শেখায় তারা এগুলো অফার করে। কিন্তু আমরা ফ্রিল্যান্সারদেরকে এক্সক্লুসিভলি অ্যানালিটিক্স অফার করতেছি এই কারণে, আমরা নিজেরা খুঁজে বের করে দেখছি এই জায়গায় লোক অনেক কম, ঠিক আছে? আপনি যদি বেশি লোকের সাথে কম্পিটিশন করতে যান, আপনি কোনোদিনই কিন্তু আসলে পারবেন না, কারণ আপনার মতো স্টার্টার প্রচুর আছে। কেন মানে অন্যদের থেকে আপনাকে খুঁজে নেবে? কিন্তু যেখানে আপনার কম্পিটিশন অনেক কম আব্বু, সেখানে কিন্তু আমাদের সাকসেস হওয়ার রেট অনেক বেশি থাকে, ঠিক আছে? সো খায়রুল ভাই, আমি আপনাকে এখন একটু ফ্লোর দিই। হ্যালো, তাহলে আমি একটু কোর্সের ব্যাপারটা শেয়ার করতেছি। হ্যাঁ, হ্যাঁ,
থ্যাংক ইউ। আচ্ছা, যদি অলরেডি বলা হয়ে গেছে, আমরা আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি। যারা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন দে আর লাকি, কারণ আপনারা ভালো পজিশনে আছেন। যারা একটু ভার্নারেবল পজিশনে আছেন, নেটওয়ার্ক পাচ্ছেন না, তাদেরকে আমরা রেকর্ডিংটা দেওয়ার চেষ্টা করব। সো এই যে ট্রেনিংটা হবে, কম্প্রিহেন্সিভ ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং, ধরে ধরে শেখানো বলতে গেলে, তো এই ট্রেনিংটা হবে হলো 2.5 মান্থসের মতো। আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে নিজের এস্টাবলিশ করতে চান, হয়তো বা 3 থেকে 4 মান্থস আপনাকে একটা জার্নি নিতে হবে এবং ফোকাস থাকতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে অনবোর্ডিং করব। এখানে ধাপগুলো দেওয়া আছে, যদি আমরা ভার্বালি বইলা ফেলছি। আপনাদের আপওয়ার্ক প্রোফাইল তৈরি করতে হেল্প করব, আপনাদের আপওয়ার্ক প্রোফাইলে ভেরিফিকেশনের প্রয়োজন হয় সেখানে একটু হেল্প করব। আপনাদের হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আপনাদের কিভাবে হাতে ধরে উঠায় নিয়ে আসা যায় এটা আমরা করব। আমাদের লাভ হচ্ছে আমাদের টিমে আপনারা যাতে কাজ করেন, অর্থাৎ তার মানে আমাদের ফুল মোটিভেশন হচ্ছে আপনাদেরকে ভালো মতো শিখিয়ে আমাদের টিমে রাখা। এটা হলো আমাদের মেইন কনসার্ন। আর সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে আচ্ছা, পাচ্ছি। তো এটা হলো আমাদের মেইন কনসেপ্ট। তো এইটার প্রাইসিংটা অনেক হাই ছিল, তো আমরা এটাকে কমাই নিয়ে আসছি। বেস প্রাইস, যেহেতু দুর্যোগকালীন সময় অনেক অনেক ভাবে ক্ষতিগ্রস্ত, আপনারা ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন, এটা ভুল করেন না। তো আমাদের এটার ক্লাস হবে হচ্ছে 2.5 মাসের মতো। এটা রেগুলার প্রাইস, এটা 12,000 থেকে আপনাদের হচ্ছে যে 5,000 এর রেগুলার প্রাইসে নিয়ে আসছি, মাত্র 5,000 টাকা এটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। 2.5 মাসের কোর্স, 20টার মতো ক্লাস হবে সানডে এবং ওয়েডনেসডে রাত 9টায়। আমাদের পেমেন্ট সিস্টেম বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সবগুলা মাধ্যমেই পেমেন্ট পসিবল। সো আপনাদের এই জার্নিটা সহযোগ, আমাদের এখানে অনেক ফিচার আছে আপনাদেরকে ফ্রিল্যান্সিং অনবোর্ডিং করা সবথেকে প্লাস পয়েন্ট। এছাড়া হচ্ছে যে আপনাদের কর্পোরেট যাবেও আমরা আপনাদের সিভি নিয়ে কাজ করব, অ্যাসিস্ট করবো, যাতে আপনারা আমাদের প্রোডাক্ট, তো আমাদের কনফিডেন্স থাকবে। তো সব মিলিয়ে এই আর কি। আর আপনারা যারা ডিসিশন মেকিং এ আছেন তারা তো অলরেডি বুঝে ফেলছেন এটা আপনাদের জন্য। আবার নতুন উদ্যোক্তা যারা হতে চান তাদেরও অনেক কার্যকরী ভূমিকা রাখবে। অর্থাৎ এটা এর বিকল্প নিয়ে আর বলতে চাই না। ফ্রিল্যান্সিং তো দেখলেন, এটার অপরচুনিটিস আপনাদের সাথে শেয়ার করা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কালেক্ট করতে, একসাথে করতে আমাদের অনেক কষ্টই হয়। তো এগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো আসছেন, বসছেন, আধা ঘন্টায় সব জেনে গেলেন। তো এই আধা ঘন্টা মানে মনে করেন না যে আসলে এটা অ্যাভেলেবল। এটা আপনি যদি গুরুত্ব দেন তাহলে এটা বিশাল কিছু, এখান থেকে আপনি লাভবান হবেন। আর যদি গুরুত্ব না দেন তাহলে আপনি আসলে আমাদের এই ফোরটা হয়তো বৃথা যাবে না, কিন্তু আপনি নিজেও কিন্তু লাভবান হতে পারবেন না। সো 5,000 হচ্ছে যে আমাদের পেমেন্ট। সো আপনাদেরকে এটা, আজকে হচ্ছে 27 তারিখ স্যাটারডে, যেহেতু দুর্যোগকালীন সময়, আমাদের সিট ক্যাপাসিটি 20 জনের মতো, এবং আমরা অলরেডি 10 জনের কাছাকাছি আমাদের অ্যাডমিশন হয়ে গেছে। অনেকে হয়তো পেমেন্ট করবে এই বলে রাখছে, কারণ দুর্যোগকালীন সময় আমরা একটু সময় দিছি। এটা কোর্সটা শুরু হয়ে যাওয়ার কথা ছিল, আমরা গত 15 দিন করতে পারি নাই, মানে স্টার্টিং তো বন্ধ ছিল। সো আপনারা এইখানে আজকে যারা লাকি, যারা জয়েন করতে পারছেন, আমি সাজেস্ট করবো যে আপনারা এটা যত দ্রুত পারেন নিয়ে নিতে। আজকে 27 তারিখ। সো আপনাদের এখান থেকে যারা আপনারা কোর্স রেজিস্ট্রেশন করতে চান তারা বাই 31 31শে আগস্টের জুলাইয়ের মধ্যে আপনারা হচ্ছে যে এটা করবেন। আর আমাদের এখানে চেইন মেনটেন করা হবে। যারা আর্লি অর্থাৎ সিরিয়ালে আগে থাকবেন, পেইড প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন, ঠিক আছে? তো এই জন্য আমরা বলবো যে আপনি আর্লি কমিটমেন্ট, আর্লি পেমেন্ট করা মানে হচ্ছে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া যে আপনি কোর্সটা করতেছেন, আমাদের অ্যানাউন্সমেন্টের সুবিধা, সবকিছুতেই সুবিধা, এবং আপনাদের যারা আগে দিচ্ছেন তাদের তো অবশ্যই আমরা অনার করবো। তো এই জন্য হচ্ছে আপনারা ফর্মটা ফিল আপ করেন। এরপর হচ্ছে যে আপনারা দুর্যোগকালীন সময়, সো আমরা বলবো যে আপনি পেমেন্টটা যত তাড়াতাড়ি পারেন আপনি ক্লিয়ার করে আমরা তাড়াতাড়ি ক্লাসগুলো যাতে এই দুর্যোগকালীন সময় শেষ করে ফেলতে পারি, যত দ্রুত শুরু করা যায়। আমরা হয়তো 10 মোর পিপল অ্যাড করতে পারবো এই ব্যাচে। তো আপনারা কি আমার ওই যে অ্যাটেন্ডেন্সের ফর্মটা যেটা, এটা কি পেয়েছেন? যারা অ্যাটেন্ডেন্স ফর্ম দেখতে পাচ্ছেন না বা ওপেন করতে পারছেন না, তারা আমাকে মুখে আপনাদের ফোন নাম্বার বলতে পারেন অথবা মেসেজ বক্সে লিখতে পারেন, আমি ওটা কালেক্ট করে আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করব। যদি ফর্ম ওপেন করতে না পারেন বা মেসেজ না পেয়ে থাকেন,
আমি কিন্তু কোর্স গুগলের নেমটা কি? কোর্স নেম জি কোর্স নেমটা কি? কোর্স হচ্ছে এটা অ্যাডভান্স ওয়েব অ্যানালাইটিক্স। এটার আন্ডারে আছে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল কনভার্সন, অ্যাডস কনভার্সন, ফেসবুক পিক্সেল, ফেসবুক কনভার্সন এপিআই, ই কমার্স ট্র্যাকিং, টোটাল অ্যাডভান্স কোর্স। এবং এটা হচ্ছে যে আপনার ফর্মের মধ্যে কোর্স নেমটা এই এটা যে লিখবো। আচ্ছা ফর্মের মধ্যে যে আপনি হচ্ছে যেখানে বক্স আছে যে আপনি ওইখানে লিখে দিতে পারবেন। দেখেন একটা অপশন আছে এখানে আপনার লিখার মতো, যে আপনি কিছু লিখতে চান ওইখানে আপনি ডিটেইল লিখতে পারবেন। আপনি শুধু ভাইয়া এই এখানে অ্যানালাইটিক্স লিখে রাখেন, ওয়েব অ্যানালাইটিক্স, তাহলেই হবে। ভাই এখানে কি বেসিক থেকে শেখানো হবে নাকি অ্যাডভান্স লেভেলে শুধু শেখানো হবে? এখানে বেসিক থেকে এখানে যেটা নেসেসারি ওইটাই, আপনি জব ডান করার জন্য আমরা যেহেতু আপনাদেরকে টিমে নিব, ফ্রিল্যান্সিং এ আপনাকে টোটালটাই শেখানো হবে। আপনি শুধু অ্যাডভান্স বা শুধু বেসিক এরকম না বিষয়টা, মানে টোটাল জিনিসটাই 2.5 মাসের মধ্যে আপনাকে এই 4টা সেগমেন্টে লার্নিং করায় নেওয়া হবে, জিরো থেকেই আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনার নামটা কি জানো ভাইয়া? আমার নাম হচ্ছে খায়রুল ইসলাম। আমি কিন্তু ক্লাস নিব না, ক্লাস নেবে ইমরান স্যার, ইমরান মুর্শিদ স্যার। আচ্ছা আচ্ছা। তো যদি কারো ফোন নাম্বার আপনি আপনি টাইপ করতে চান টাইপ করতে পারেন, পার্সোনালি ইনবক্সে আসবে আমার, যদি এখানে যে চ্যাট বক্সটা আছে মিটের। ভাই যদি সম্ভব হয় পার্সোনালি আপনি একটু নক দিতেন যদি আমাকে পরে, আপনাকে যদি নক সম্ভব দিব, হয়। ওই যে ফর্ম ফিল আপ করলে তো অবশ্যই নক দিব। ফর্ম ফিল আপ করেছেন? জি। হ্যাঁ হ্যাঁ ফোন করছি। আচ্ছা তাহলে আপনারা দিয়েন যে আর যারা দ্রুত যোগাযোগ করতে। আচ্ছা ভাইয়া একটা কথা বলতাম, আমি তো আসলে বাড়িতে না, অন্য একজনের বাড়িতে এসে ওয়াইফাই কানেক্ট দিয়ে বসে আছি। যদি ক্লাস শেষ হয়ে থাকে তাইলে লিভ নিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, মোটামুটি নেসেসারি যেগুলো ছিল আমরা ইনফরমেশন শেয়ার করে ফেলেছি। থ্যাংক ইউ মাহাদি ভাই আপনার এই স্পেশাল ইফোর্টের জন্য। মে আল্লাহ আর রিওয়ার্ড। ফোন নেটওয়ার্ক কবে নাগাদ ঠিক হইতে এটা পারে এই আমাদের ব্যাপারে? 10 সিট, তো যদি এখানে আমরা দেখি হয়তো আরেকটা সেমিনার করা লাগতে পারে। সেই ক্ষেত্রে অগাস্টের 18 তারিখের মধ্যে ইনশাআল্লাহ শুরু করার প্ল্যান। না দেশের আমি অবস্থা, বলছি, নেটওয়ার্ক স্টেবিলিটি। আমি বলছি ফোন নেটওয়ার্ক, ডাটা নেটওয়ার্ক ফোনটা ও এটা এটা তো আজকে কবে কালকে নাগাদ নাকি এটা সিদ্ধান্ত নিবে, করতে পারে? কালকে নাকি সিদ্ধান্ত নিবে। আচ্ছা আচ্ছা। ফোন নেটওয়ার্ক চালু না হলে তো কোনো কিছুই করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই নাই তো এই জন্য। না, এটা আপনাদের সমস্যা থেকে আমাদের আরো বেশি চিন্তা দুশ্চিন্তার কারণ। একটা দেশ তো এইভাবে চলতে পারে না, আপনার সিস্টেম ডাউন জি করে দিয়ে জি, মানুষের ভাতে মারা, এটা সেটাই। এটা বলে ভাতে মারা আসলে এটা অনেক ঠিক। ক্ষতি হচ্ছে। জি এখন এটা জি হলো মানুষের জীবিকা, জীবন এবং জীবিকার সাথে সম্পর্কিত। আমরা এটা আমাদেরকে এখন ভাতে মারতেছে আর কি। জি জি। ভাইয়া ক্লাসগুলো ঠিক আছে কখন খাইরুল ভাই, কখন ভালো হবে? থাকুন। জি, ক্লাস টাইমটা কখন? ক্লাস হচ্ছে রবিবার এবং বুধবার রাত 9টা। টাইমটাই তো সমস্যা। জি, 10টার পরে হয় না এটা? 10টার পরে তো এটা মানে 9টা হইলে ভালো হয়, 10টা হইলে অনুমোদনের অনেক জন্য এটা সমস্যা হয়ে difficult। যায়। আপনি হয়তো ওই যে তাহলে জয়েন করবেন, পরে আবার এখানে রেকর্ডিং একটু টাইনা দেখে নিবেন, এখানে পরে তো আপনি কোয়ারি করতে পারবেন, জেনে নিতে পারবেন। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি সবার সাথে। হ্যাঁ 9টা হইলেই ভাই, ভালো হয়। হ্যাঁ বুঝতে পারবেন আর কি। আমি আসলে 3টা থেকে 10টা পর্যন্ত অন্য কাজে ব্যস্ত থাকি আর কি, এই জন্য বললাম। হ্যাঁ এখন হচ্ছে এই যে যে বললেন আরেকটা প্রফেশন আরেকটা এখন আছে আর দুইটা কি। দিন, মানে উইকলি 2টা দিন, তো হয়তো একটা দিন অন্তত ম্যানেজ করতে পারলে আরেকটা দিন একটু রেকর্ডিং দেখলেন, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে যেভাবে ইয়া হয় আর কি। এখন রবিবার আর বুধবার। হ্যাঁ রবিবার এবং হচ্ছে বুধবার। রবিবার বুধবার। ক্লাস ডিউরেশন এটা অলমোস্ট 2 আওয়ার্স। এখানে 12টা লেখা, তো 20টা ক্লাস হবে, আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখতে পাচ্ছি না কিছু। ও আচ্ছা, কি যে জ্বালায় আমরা আছি। আরে সোনার একটা দেশ, একটা মানুষ কত খাইতে পারে, মানুষ সবাই মিলা কাজ করলে যেই পরিমাণ এগুলোকে ক্লাস রেকর্ড দেওয়া হবে? জি ক্লাস রেকর্ড দেওয়া হবে?
হ্যাঁ হ্যাঁ, লাইফ টাইম ক্লাস রেকর্ড, ওয়েবসাইট অ্যাক্সেস পাবেন, ওইখানে লাইফ টাইম জমা থাকবে, আমাদের প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন। আপনি জীবনে যেখানে আটকায় যাবেন আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সো এটা হলো ওয়ান্স আপনি একটা কোর্স নিয়ে নিছেন সম্পর্ক শেষ এরকম না, আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস, অনেক প্রজেক্ট আছে, অনেক ধরনের অনেক কিছু আছে। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ওয়েল বিহেভড, প্রফেশনালিজম মেনটেন করবেন। আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করতেছি কিভাবে আপনারা আগাইলে আমাদের ভলিউম বাড়বে, মানে আমাদের বিজনেস বাড়বে। সো আমাদের প্রজেক্টগুলো এগুলা সবই লাইফ টাইম। আপনি ওয়েবসাইটে সবকিছু রেকর্ডিং অ্যাক্সেস থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে। আসলে আমি একদম মানে বিগিনার, মানে কিছুই বুঝি না আর কি, আমার পক্ষে কি সম্ভব? আপনি সম্ভব হবে অবশ্যই। আপনি হচ্ছে যে লেগে থাকা হলো সবচেয়ে বড় কথা, আর আপনি তো রিপিট করতে পারবেন। একবার নেওয়ার পরে প্রয়োজনে যদি আপনার আরবার যদি আপনার করতে হয় সেক্ষেত্রে পেমেন্ট নাই, আপনি রিপিট করতে পারবেন, ডোন্ট ওরি। আর আপনি মাঠে না নামলে আপনি আসলে ওই অ্যান্সারের ভিতরেই থেকে যাবেন, এই অজানার ভিতরেই থেকে যাবেন। আপনার সম্পর্কে আপনি সব থেকে ভালো জানেন। এখন আমি বলবো যে সম্ভব, কারণ ইউ আর স্মার্ট এনাফ। আপনি অনলাইন ইন্টারনেট ব্যবহার করতেছেন, ইউ হ্যাভ সার্টেন এজ, আপনার একটা সাইকোলজিক্যাল গ্রোথ আছে, আপনার সবকিছুই আছে। হয়তো জাস্ট এখানে তেমন কোনো প্রোগ্রামিং নলেজ আপনার লাগতেছে না, নতুন করে তেমন কিছু করতে হচ্ছে না। সো এটা আপনাকে হ্যান্ডস অন কিছু টুলস, যেগুলো টুলস গুলোতে এক্সপার্ট হয়ে গেলে আপনি শিখে যাবেন। এখন একজন মানুষের জন্য যেমন মোবাইল ফোনটা চালানো কঠিন, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে আমাদের অনেক ইলিটারেট বা যারা একেবারে প্রিভিলেজ না, আপনার বাসার কাজের বুয়াও দেখেন, সেও কিন্তু স্মার্টফোনটা ভালোই হ্যান্ডেল করতে পারে, কিন্তু প্রথম দিন তার কাছে এটা জাদুর মতো ছিল। সো এখন এটা হইতেছে যে তার আগ্রহ আছে, এখন সে মনে করে ওটা নিয়ে গুতাগুতি করছে কিছুদিন, দেখছে এটা উল্টায়। বিজনেস বিজনেস বললেন আর কি, আসলে তো বিজনেস এর কোনো নাই, আসলে ফ্রিল্যান্সার হিসাবে মানে মার্কেটিং এর ইগুলো, মানে অ্যাফিলিয়েট বা পিওডি মার্কেটিং যেগুলো, এইগুলোতে ইন্টারেস্ট আর কি, মানে আচ্ছা, এটা ওই রকম জিনিস না, এটা একটা স্কিল। এটা আপনি কর্পোরেটও কাজেতে লাগাইতে পারবেন, এটা আপনি ফ্রিল্যান্সিং এর কাজে লাগাইতে পারেন। আপনি যদি জব এটা নিয়ে মানে সিভিতে লেখেন, আপনার জব হবে। জবের তো বয়স আরেকটা আপনার বছর পার হয়ে গেছে, মানে না পার হয়ে যেতে থাকে, তাহলে ফ্রিল্যান্সিং আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু এটা এরকম না যে আপনি ওই মানে আচ্ছা, হ্যাঁ। আমি একটু কথা বলতে চাইছিলাম। জি জি শিওর। আচ্ছা, আমি মানে হচ্ছে কারেন্ট ছিল না তো, যার কারণে আমি দেরিতে হচ্ছে জয়েন হয়েছি, আমি প্রথমের কথাগুলো শুনতে পারিনি। তো এখানে লেখা আছে ওয়েব অ্যানালাইটিক্স, এটা কি ওয়েব ডিজাইন, না না এটা ওয়েবসাইট তৈরি করা এটা? না না এটা ওয়েব ডিজাইন না। এটা আসলে বিস্তারিত অনেক কিছুই মানে এতক্ষণ বলা হয়েছে, এট এ গ্ল্যান্স বলতে গেলে এটা ডিফিকাল্ট। এখানে আপনাকে গুগলের লেটেস্ট কিছু টুলস এবং হচ্ছে ফেসবুকের লেটেস্ট পিক্সেল এবং ফেসবুকের আচ্ছা। কনভার্সন এপিআই, এই ধরনের জিনিসগুলা অ্যানালাইটিক্স টুলস গুলা শেখানো হবে, যেটার কর্পোরেট ভ্যালু হাই এবং ফ্রিল্যান্সিং ভ্যালু হাই। মাত্র বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 30 পিপল, যেটা আমরা দেখলাম ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্সে, কাজ করতেছে। সো আওয়ারলি রেট অলমোস্ট ওই 70। মানে ওই জায়গা আচ্ছা। থেকে আমি শুনতে পেয়েছি, হ্যাঁ, কিন্তু আচ্ছা। প্রথমে যে ওটা ওয়েবসাইট নাকি এটাই আমি বুঝতে পারিনি, যে ওটা কি ওয়েবসাইট বানাতে হবে না 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 অন্য ওয়েবসাইট বানাতে কিছু? হবে না, ওয়েবসাইট বানানো আছে যাদের মানে সেই ওয়েবসাইটে আপনি অ্যানালাইটিক্সটা ড্র করবেন আপনার বিজনেসের যেখানে যেখানে বিস্তার আছে। এখন একটা জি। বিজনেস বিভিন্ন ভাবে বিস্তার ঘটে। একটা বিজনেস অনলাইনে যদি বিস্তার ঘটে গুগল এসইওর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে, ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে, যত ধরনের প্রসিডিউর আছে সমস্ত প্রসিডিউরের একটা অ্যানালাইসিসের দরকার হয়। আপনি হাউ দিস থিংস আর ডুইং ইন অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই যে একটা অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা হচ্ছে এই টুলগুলা সবগুলাকে একসাথে করে আপনাকে নিয়ে এসে ভিজুয়ালি দেখাবে যে কোথায় কি হচ্ছে, আপনার কোথায় কি করা দরকার, মানে একটা বিজনেসের ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। এটা হলো এখানে মেইন। আর আপনি যে ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারলেন, যেমন আপনি ফেসবুকে হয়তো মার্কেটিং করছেন অনেক এবং অনেক কস্ট গেছে, কিন্তু আপনি জানেন না যে এই কস্টটাকে অর্ধেকে মিনিমাইজ করে ফেলা যায়। যেটা আপনি হয়তো বা গত মাসে খরচ করছেন 50,000 টাকা, সেটা হয়তো আপনি দেখলেন যে এখন আপনার 25,000-এ নামে আসছে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার যে ডেটার যে মেকানিজম, এটা আপনি বুঝতে পারছেন এবং ডেটাটাকে হ্যান্ডেল করতে পারছেন এবং লাইফ টাইম ইউজ করতে পারতেছেন, যেটা আপনাকে মানে টাকা খরচ করে বারবার করতে হচ্ছিল ভাই। এই যে বিষয়গুলো অনেক খুঁটিনাটি বিষয়, এই জিনিসগুলো সলিউশন এটা আর কি, হ্যাঁ, যে আপনি পাবেন। এবং এটার জব ভ্যালু অনেক হাই,
ফ্রিল্যান্সিং ভ্যালু তো আপনারা দেখলেনই, তো এই সব মিলেই আর কি course টা। মানে এটাতে হচ্ছে মার্কেটিং যেটা বলা হচ্ছে নাকি, যে ওয়েবটা হচ্ছে টুলস এটা থাকবে সেগুলা রাইট, সেইভাবে মার্কেটিং করাটা বোঝাবে। এটা কোনো আর্টিকেল লিখতে হবে না এটার সাথে, no, এরকম। you don't need to write article, you don't need to develop website, you don't need to make content, মানে কন্টেন্ট ডিজাইন অলসো নট এখানে প্রয়োজন নয়, কিন্তু এখানে হচ্ছে আপনি একজন অ্যানালিস্ট। ওকে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে কি মানে যে ট্রাফিক অথবা কি এই সম্বন্ধে জিনিসগুলো মানে অ্যানালাইটিক জিনিসগুলো অ্যানালাইসিস করে মানে বেস্ট ইগুলো প্রোডাক্ট সিলেক্ট করে এরকম কিছু নাকি? হ্যাঁ, আপনি প্রোডাক্ট সিলেকশন না, আমি বুঝতে পারছি আপনি কোথায় কাজে লাগাইতেছেন, আপনি একটা কাজ শিখছেন, আমি যেটা বুঝতে পারতেছি। এখন আপনি চাইতেছেন যে এই অ্যানালাইসিস যদি আমি জানি তাহলে তো আমার ওইখানে এটা কাজে লাগানো যায়। এটা মেন্টর ভালো জবাব দিতে পারবে। ইয়া, ইমরান ভাই হ্যাঁ আছেন? হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ ভাই মনে ঠিক, হয় অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করে এবং হ্যাঁ যে আপনি ঠিকই বলছেন। মূলত অ্যানালিটিক্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট এবং ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এটার উপর বেস করেই কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর বাকি জিনিসগুলো আসলে কাজ হ্যাঁ করবে। মানে একটা প্রোডাক্ট আমি নিয়ে কাজ করব, সেইটা প্রোডাক্টটা ট্রাফিক কোত্থেকে আসবে, ট্রাফিকের কোন শ্রেণীর ট্রাফিকের ডিমান্ড আছে বা এরকম আপনি কোন অ্যানালাইটিক ট্রাফিকের পেছনে টাকা খরচ করবেন, কোন ট্রাফিক আপনার আসছে, আপনি অ্যানালিটিক্সে দেখতে পারবেন কোন দেশের ট্রাফিক ট্রাফিক আসছে না চিটাং থেকে ট্রাফিক আসছে। ধরেন আপনি একটা ফেসবুক একটা অ্যাড রান করলেন, আপনি দিলেন অল ওভার বাংলাদেশ, এরপরে রান করার পরে আপনি ধরেন 5 দিন পরে দেখলেন আমার তো কনভার্সন সব সেল সব আসতেছে ঢাকা থেকে। ঢাকার কোথা থেকে? ঢাকার ধরেন মতিঝিল, মিরপুর, তারপরে ধরেন ধানমন্ডি, এই এরিয়া থেকে। তাইলে আপনি বুঝলেন যে আপনি যে এই এরিয়াতে ধরেন এই এরিয়ার উপর বেস করে আপনার হয়তো টাকা খরচ হয়েছে ধরেন $20, আর পুরো বাকি বাংলাদেশে খরচ হয়েছে $80। আপনার ওই $80 কিন্তু ওয়েস্ট, জাস্ট ওয়েস্ট। আপনি যদি এই $20 এই জায়গাগুলোতে ইনভেস্ট করতেন প্রথমে, তাইলে কিন্তু আপনি প্রথমেই $20 আপনি সেলটা উঠে আনতে পারতেন, আপনার $100 কিন্তু খরচ করা লাগতো না। কিন্তু এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো বুঝবেন এই অ্যানালিটিক্স এর মাধ্যমে। যখন আপনি অ্যানালিটিক্স টুলটাকে ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি আপনার অ্যানালিটিক্স এর ডেটা দেখতে পারবেন যে আপনার কোথায় আসলে টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে। সেখান থেকে আপনি আপনার ডিসিশন নিয়ে আপনি নেক্সট মার্কেটিং এ বা নেক্সট সেলের ক্ষেত্রে আপনি আর ওয়েস্ট টাকা করবেন না। যেখান থেকে আপনার অডিয়েন্স আপনার কনভার্ট হচ্ছে, আপনি ওখানেই বেশি টাকা খরচ করেন, তাহলে আপনার ওখানে বেশি সেল জেনারেট হবে। বুঝতে পারছেন? জি 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 জি। এই জন্যই অ্যানালিটিক্স এর ডিমান্ডটা অনেক বেশি। বুঝতে পারছি বিষয়টা, মানে এটা একটা কোনো বিজনেস বা রান করার জন্য মানে কি কি অ্যানালাইটিক্স এর দরকার হয়, এটা কি অ্যানালাইটিক্স টুলস ব্যবহার করা হবে এখানে কোনো? জি 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 অ্যানালিটিক্স টুল গুলো ব্যবহার করা হবে, রাইট। এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে শেখাবো, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনাকে শেখাবো, এবং এইগুলো সব ইমপ্লিমেন্ট করার পরে আপনি কিভাবে ডেটা অ্যানালাইসিস করবেন সেটা আপনাকে শেখাবো। এই 3টা কাজই আমরা এখানে করব। একটা হচ্ছে টুলস গুলো কিভাবে কনফিগার করতে হয়, টুলস গুলো কিভাবে কাজ করে সেটা শেখাবো, তারপরে হচ্ছে টুলস গুলোর সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলো কিভাবে কানেক্ট করতে হয় সেটা শেখাবো, এবং ভেরি লাস্টে এই টুলস গুলো থেকে কিভাবে আপনি মার্কেটিং ডিসিশন নেবেন, আপনার মার্কেটিং কেপিআইটা আপনি সিলেক্ট করবেন সেটা শেখাবো। এটা কি কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো আছে নাকি? মানে এখানে শুনেন, কিছু জিনিস তো টেকনিক্যালিটি আছে, যেমন ধরেন আপনি এখন মোবাইল ইউজ করেন, আর এখন বাংলাদেশে মোবাইল ঠিকমতো চলে না, আপনাকে ভিপিএন ইনস্টল করতে হয়। এটা কিন্তু একটা টেকনিক্যাল জিনিস, তাই না? যে আপনাকে আপনাকে তো অত বোঝা লাগে না, আপনাকে কি বুঝতে হয়েছে? ভিপিএন একটা নতুন শব্দ। আপনি সিপিএ মার্কেটিং করতেছেন, অ্যাফিলিয়েটের সাথে যুক্ত, আপনি পারবেন, আপনি ভয় পেন না। আপনি এটা না, আপনি যদি যে লাইনে নামছেন আপনি এটা না শিখলে বিপদে পড়বেন। আপনাকে শিখতে হবে, এটা অ্যাটলিস্ট জানতে হবে, আপনার নিজের জন্য হলে জানতেও হবে প্রয়োজনে। এটা আপনি মানে করে ফেলেন, আপনার কোয়ারি গুলো আমি বুঝতেছি, রিলেট করতে পারতেছি। সো আপনার এখানে মানে যদি মনে করেন যে আমি বলতেছি যে আপনারা কি কোনো মানে এই যে প্রোডাক্ট নিয়ে এই অ্যানালাইটিক করে কোনো প্রোডাক্টটা মানে ই মার্কেটে করে
মানে হ্যাঁ হ্যাঁ কোন আমি বলে এটাই তো দেখায় কাজ দিবেন আপনার। প্র্যাকটিক্যালি? হ্যাঁ রাইট, একদম। আপনাকে ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে প্রোডাক্ট বা আপনার যেই পেজে ধরেন আপনার একটা জামা আছে, আপনি 5টা পায়জামা বা পাঞ্জাবি আপনি ডিজাইন করছেন, ওই 5টা পাঞ্জাবি আপনার হইতেছে যে একটা পেজে আছে। এখন আপনার জানার ইচ্ছা আমার এই 5টা পাঞ্জাবি ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা মানুষ বেশি পছন্দ করতেছে। লাইক কমেন্ট একটা থাকে, এটাতে একটা আনা, কিন্তু কোনটাতে বেশি মানুষ সময় দিতেছে এবং হচ্ছে যে কোন এরিয়ার মানুষ কোন ধরনের পাঞ্জাবি পছন্দ করতেছে, কোন ডিজাইনটা বেশি পছন্দ, কোন এইজের মানুষগুলো বেশি পছন্দ করতেছে, যখন আপনি এটা বুঝা গেলেন তখন আপনি একটা বুদ্ধিমান বিজনেসম্যান হলো এটা এই জিনিসগুলো এখানে পাবেন এবং এটা লাইভ দেখায় দেখায়। হেল্পফুল একটা জিনিস আসলে। মানে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা আমি হইতে চাচ্ছি কিন্তু ক্যাপিটাল নাই, বাট আমি তো এফিলিয়েট বা মার্কেটিং করতে পারি। এখন এইটাতে যদি এই টুলস গুলো বা অ্যানালাইটিক্স গুলো ইউজ করি, সেটা তো ইউজ করেও কাজ করা যায় আসলে। রাইট, আপনি এটাতে বাম্পার ফলন হবে। আপনার আপনি যে বুদ্ধিটা বাইট করছেন এটা আমরা করি নাই, অ্যাডজাস্ট করি নাই। আপনার আইডেন্টি মানে আপনার আইডেন্টিফিকেশনটা গ্রেট, এটাতে আপনি ভালো বোনাস পাবেন। মানে আমি মানে বেশি দিন না, মানে 4-5 মাস হলো আর কি এই মার্কেট প্লেসে আর কি মানে করতেছি আর কি, মানে ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি টিটি এগুলো শিখার চেষ্টা করতেছি। তো শেষে গিয়ে এফিলিয়েট মার্কেটিংটা মনে হলো যে একটা করা যায়। তো তারপরে গিয়ে দেখলাম যে বিশাল একটা এখানে মার্কেট অ্যানালাইসিস, ট্রাফিক অ্যানালাইসিস এর একটা বিষয় আছে। নাহলে মানে আমি যদি পেইড মার্কেটিং করি তো এখানে লস হওয়ার সম্ভাবনা আছে যদি অ্যানালাইসিস না থাকে আর কি। এটা আর কি। থ্যাংক ইউ, আপনার মাধ্যমে আমরা কিছু জানলাম। থ্যাংক ইউ ভাই, আপনার আইডেন্টি আমি বুঝতে পারছি, আমরা খেয়াল করি নাই, আপনার আইডেন্টিফিকেশনটা গ্রেট এবং এটা বিশাল একটা বিজনেস আপনার মানে মার্কেট, অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বিশাল মার্কেট। যদি এখানে বুঝে আপনি মানে যেটা বললেন আপনি যদি ওই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত। আল্লাহর রহমতে। আপনি কি নিজের আচ্ছা, আপনার ওইটা আপনার বিষয়টা বুঝছি, ওইটা আপনি হচ্ছে যে বিস্তারিত আরো বলতে হবে। ওইটা আপনাকে ইন্টিগ্রেশন যদি করে দেওয়া যায় তাহলে আপনি আরো লাভবান হবেন। যদি আপনার ওই আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতেছেন যদি আপনার নিজের কোনো থাকে, প্ল্যাটফর্ম থাকে, কোনো ওয়েবসাইট থাকে কাস্টম ব্র্যান্ডিং এর, তাহলে আপনি হইতেছে ওইখানে যদি এটা ইন্টিগ্রেট করে নেন তাহলে আপনি সব ট্রাফিক দেখতে পাবেন। আচ্ছা, আর দুই একজন একটু কোশ্চেন করেন, আমরা শেষ করে দিই সেমিনার শেষের দিকে। আমরা যারা ফর্ম ফিল আপ করেন নাই এখনো করেন, অথবা ফোন নাম্বার চাইলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি ভাই পেমেন্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাচ্ছিলাম, যদি করি আর কি। কোনটা? পেমেন্টটা ইনস্টলমেন্টে করতে চাচ্ছিলাম। না এইখানে আর ইনস্টলমেন্টের আমাদের আর কোনো অপশন, ইনস্টলমেন্টে গেলে আপনার প্রাইস 8000 পড়ে যাবে। এখন বর্তমানে কত পড়ছে? 5000 না? 5000 ফ্ল্যাট। হ্যাঁ, অ্যাডভান্স, ফুল অ্যাডভান্স। আচ্ছা, মানে 3000 রেজিস্ট্রেশন ফি থাকে, মানে এরকম আর কি। আমরা মানে এই জন্য এটা অ্যাভয়েড করে ফ্ল্যাট 5000 হয়ে গেছে। রোজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিরাজ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো আপনাদের ফার্স্ট বেচ না? হ্যাঁ, এটা হচ্ছে যে এই অ্যাডভান্স অ্যানালিটিক্স জিনিসটাই আসছে নতুন। এটা গোল, এটাতে কম্পিটিশন নাই তো, এটা নতুন ব্যাচই নতুন অ্যানালিটিক্স পোর্টাল। আমি যে বেচে অ্যাডমিশন নিছি এইটা কি আরেকটা বেচ কিনা? ও আচ্ছা, আপনি নিছেন না? হ্যাঁ, আপনার এই ব্যাচটাই, ওইটাতে কিছু অ্যাডমিশন নিছে। এখন ওই যে গোলযোগের কারণে তো আমরা আর কয়েকজন ভর্তি করাতে পারি না, অনিশ্চয়তা, মানুষ যারা টাকা দিতে চাইছে দেয় নাই, তো ওই ব্যাচই আপনার এই ব্যাচটাই। আচ্ছা, না ওইটা তো বলছিলেন 28 তারিখে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য আমি ভাবতেছি আর কি ওইটা কিনা। ওটা তো গন্ডগোল শুরু ওইটা এখন 18 তারিখে শুরু হবে তাই না? এখন ওই মানে আমরা চাই পারলে আর আগেই শুরু করে দিব। নেটওয়ার্ক এভরিথিং, মানে আপনারা তো ক্লাস করে যদি মজা না পান তাহলে তো সমস্যা। তো আমরা 18 তারিখে আগে মনে করি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি পেমেন্টটা করে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবকিছু ঠিক আছে, ক্লাস টাইমটা আপনার রেকর্ডিং দিয়ে আপনার লাগবে, আমি বুঝতেছি, আপনি এটা মিস করেন না। আপনি কি বলে ওই যে রেকর্ডিং দেওয়া হইলেও আপনার কাজটা, আপনার মেইন ফোকাস হচ্ছে অ্যাফিলিয়েট। আপনার এটা এইজ হয়েছে তো, আপনি এই জন্য হচ্ছে যে আপনার ওইটাতে মজা লাগছে, কারণ এটা মানি মেকিং, আপনি মানে একটা চ্যালেঞ্জিং বা বুঝতেছেন।
তো সেই ক্ষেত্রে আপনি এটা না দেখেন। আসলে আমি মানে এখন এই সেক্টরে তো একবারই নতুন। এখন যদি আমার যেটা ভালো মনে হয় আর কি, আপনাদের এখানে ট্রেনিং করলে আমার মোটিভেশন চেঞ্জও হইতে পারে, এটা বলা মুশকিল আর কি। না ঠিক আছে, মে আল্লাহ ব্লেস অল অফ আস। এটা ভালো, আল্লাহ ওইটাই বলবে। আজ থেকে 6 মাস আগে আমি কম্পিউটারই ভালো মানে ল্যাপটপই ভালো করে চালাইতে পারতাম না। আপনি যেভাবে বললেন যে বুয়ার হাতে মোবাইল দিলে, আমার হাতে ল্যাপটপ আসছে ওইভাবেই, মানে কিছুই বুঝতাম না, এই চালাইতে চালাইতে শিখে গেছি আর কি। হ্যাঁ, আমার ইন্টারনেট খুব ডিস্টার্ব দিচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং কি দেওয়া হবে? ইনশাআল্লাহ রেকর্ডিং দিয়ে দিব আপনাদেরকে। ফর্মটা ফিল আপ করেন, আমি ইমেইলে দেওয়ার চেষ্টা করব যদি Okay, হোয়াটসঅ্যাপে। okay. হ্যাঁ মিরাজ ভাই আসছে, আপনি তো মনে হয় পাঠাইলেন না? জি জি, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসছে। আচ্ছা, আর মনে হয় মানে মোটামুটি আমাদের মানে মেসেজ গুলো সব দেওয়া হয়ে গেছে। সো তাহলে আমরা কি রাখবো? আর যারা ফর্ম ফিল আপ করেন তারা ইনশাআল্লাহ ফর্ম ফিল আপ করে ফেলেন। এটা একটা গ্রেট কোর্স হবে। সো আপনারা ইনশাআল্লাহ দেখেন। বেশ অনেকেই ফিল আপ করছেন, আমরা যোগাযোগ করবো সবার সাথে। মোটিভেশন হারায়েন না। অনেকে শখ করে ফর্ম ফিল আপ করেন, পরে গিয়ে আবার মোটিভেশন হারায় ফেলেন। পারিবারিক ঝামেলা কিন্তু হারায়েন না, মানে মোটিভেশন হারায়েন না। জাস্ট মনোযোগ দিয়ে করেন আপনি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। অনেকে মোবাইল নাম্বার শেয়ার করছেন, অনেকেই পারতেছে। আপনাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসতেই হবে। আপনি যদি না আসেন আপনি পস্তাবেন, এই আর কি। কারণ কিছু জিনিস আছে সময়ের দাবি, এটাকে অ্যাভয়েড করার উপায় নেই। কারো না কারো হাত ধরে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। তো যাদের জড়তা কাজ করতেছে, আমি বলবো যে আপনারা শুরু করেন। এটা মানে অল্প বাজেটে ভালো একটা কোর্স আমরা ইনশাআল্লাহ দিচ্ছি। এটা আমাদের অনেক কোর্স আছে, তারপরও আপনাদের এইটাতে আমাদের একটা থাকতেছে, আপনাদের একটা রিওয়ার্ডও থাকতেছে। সো যদি মনে স্ট্যামিনা থাকে, অনলাইনে আসার ইচ্ছা থাকে, আপনারা এটা শুরু করে ফেলেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ক্লোজ করি। ভাই আপনি শেষ করছিলেন নাকি আর কিছু বলবেন? হ্যাঁ, না ঠিক আছে, ওকে ওকে, দেন উই আর ক্লোজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই দুর্যোগকালীন সময়ে যারা সময় দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আপনাদেরকে সবসময় চাই। আসসালামু আলাইকুম, গুড নাইট, থ্যাংক ইউ।